সম্মানিত ভিউয়ার্স, টিপল দ্য আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবং আমাদের মোবাইলে অনেক সময় ইন্টারনেটের ডাটা প্যাকেজ থাকার পরও দেখা যায় আমরা নেট পাই না, আমরা ফেসবুক ব্রাউজ করতে পারি না, কিংবা আমরা ইউটিউবে ব্রাউজ করতে পারি না। দেখা যায় আমার ডাটা শুধু ঘুরে আর ঘুরে। এই যে নেট থাকার পরও আপনি কেন মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন না, তার থেকে কী সমাধান আছে তা দেখে নেবেন আপনারা এই ভিডিওতে। আপনার সিমে যদি ডাটা থাকে তাহলে অবশ্যই আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। কিভাবে তার সমাধান করবেন, ফুল স্পিডে পাবেন, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আপনারা অবশ্যই এই সেটিং অপশনটি খুঁজে বার করবেন। এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর সেটিংয়ে ক্লিক করার পর এই যে উপর দিকে দেখেন লেখা আছে, এই যে সার্চ আছে, জাস্ট এই সার্চে আপনারা ক্লিক করবেন। এখন এই সার্চে আপনারা টাইপ করে দেবেন জাস্ট রিসেট, RESET। দেখেন রিসেট, আমি জাস্ট এখানে লিখলাম। রিসেট লেখার সাথে সাথে দেখেন উপরে যখন রিসেট লিখলাম সাথে সাথে দেখেন নিচের দিকে এই যে রিসেট শব্দটি চলে আসছে। তারপর আমি এই রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলা রিসেট আছে। এখানে কি কি রিসেট করতে চাচ্ছেন আপনারা সেটা দেখতে পারবেন। এখানে অনেক অপশন আছে, যেমন কিবোর্ড সেটিং ইত্যাদি আছে। আমরা এখান থেকে জাস্ট মোবাইলের যে নেটওয়ার্ক আছে সেটা আমরা রিসেট করব। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে অ্যাপ ল্যাঙ্গুয়েজ আছে, ডেট টাইম আছে, রিদমিক আছে, কিবোর্ড আছে, ফিজিক্যাল কিবোর্ড আছে, মাউস অ্যান্ড ট্র্যাকপ্যাড আছে, স্পেলিং কারেকশন আছে। আমাদের দেখা যায় এগুলা নাই, এই জন্য আমরা আবার এই যে রিসেট আছে নিচের দিকে, এই রিসেটে ক্লিক করলাম। রিসেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলা অপশন পেয়ে যাবেন। টেম্পোরারি ব্ল্যাকআউট, এক্সটার্নাল স্টোরেজ ব্যাকআপ, এই যে রিসেট অল সেটিং, এখানে আছে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং। আমরা এখন মোবাইল নেটওয়ার্কটা সেটিং করব। এই যে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং, আমরা এই রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করলাম। যখন ক্লিক করব তখন নিচের দিকে আপনারা একটা রিসেট পাবেন। এই রিসেটে আপনারা ক্লিক করবেন। তবে এখানে আপনারা লক্ষ্য রাখবেন, এই মোবাইলে যে আপনার পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়া থাকবে সেটা আপনি খুলে নেবেন। আমি প্যাটার্নটা খুলে নিছি। তারপর এখানে দেখেন লেখা আছে রিসেট। এই যে আমরা এই রিসেটে নিচের দিকে এই রিসেটে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে নেটওয়ার্ক সেটিং রিসেট করা হয়েছে। তারপরে উপরের দিকে ব্যাক আছে, ব্যাকে ক্লিক করলাম। এখান থেকে আপনি কোন সিম দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করেন সেই সিমটি আপনি সিলেক্ট করে দেবেন। 1 হলে 1 আর 2 হলে 2। আমি যেহেতু 1 নম্বর সিমে নেটওয়ার্ক ব্যবহার করি, আমি 1 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর যদি আপনার মনে হয় এই রিসেট আর সেটিং করবেন, আবারও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি আবার ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখন আমি একবারে ব্যাকে চলে আসলাম। তারপর আমি আমার মোবাইলে নেটওয়ার্ক কানেকশন দিলাম। দেখেন আমি মোবাইলে নেটওয়ার্ক কানেকশন দিচ্ছি। কানেকশন দেওয়ার পরেই দেখেন আমি এখন যদি কোনো একটি ব্রাউজার ওপেন করি, দেখেন আমি ইউটিউব ওপেন করলাম। দেখেন আমি এখন ইউটিউব ওপেন করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও, দেখেন আমার হাতে একটি চার্জার দেখতে পাচ্ছি। যদি এরপরও আপনারা নেটওয়ার্ক না পান তাহলে আপনারা আরেকটি কাজ করবেন। সেই কাজটি হচ্ছে আপনারা আবার সেটিংয়ে যাবেন। এই যে সেটিংয়ে যাওয়ার পর এই যে কানেকশন সেটিং আছে, এই যে কানেকশন সেটিং, এখানে ওয়াইফাই দেখেন এইখানে কী কী পাবেন। এখানে আছে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, সিম ম্যানেজার আছে। এই কানেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, সিম ম্যানেজার পাবেন। এই যে সিম ম্যানেজারে ক্লিক করবেন। সিম ম্যানেজারে যখন ক্লিক করবেন সেখান থেকে লক্ষ্য করে এই যে মোবাইল ডাটা অপশনটি পাবেন। এই মোবাইল ডাটাতে গিয়ে আপনি সিমটি সঠিক করে দেবেন, আপনি কোন সিমে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন। আমি যেহেতু ডাটা ব্যবহার করি 1 নম্বর সিমে, আমি 1 নম্বর সিম সিলেক্ট করে দেবো। আমার সেটিং হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে আবার ব্যাক করে চলে আসব। এভাবে আপনারা প্রত্যেকটি সেটিং চালু করবেন। চালু করার সাথে সাথেই দেখবেন আপনার মোবাইল যদি ডাটা অফ থাকে আপনি পরবর্তীতে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন উপর দিকে দেখেন আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। তারপর আপনি ফেসবুক, ইউটিউব যা কিছুই ব্রাউজ করেন সবখানে আপনি অটো ব্রাউজ করতে পারবেন। দেখেন এখান থেকে আপনারা সব কিছু অটো ব্রাউজ করা সুযোগ পাচ্ছেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা 1 মিনিটের মধ্যেই আপনার মোবাইলের নেটওয়ার্ক সেট করে নেন এবং আপনার যে কোনো ব্রাউজে আপনি খুব সহজভাবেই ব্রাউজ করতে পারবেন।